কি বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা দিতে হবে? তাহলে এটাকে সুদে আসলে দুটো মিলিয়ে বলছে, তাহলে আগে আমরা সুদ বের করবো, তাও আসলে যোগ করে দেবো, তাই তো? তাহলে কি বলেছে, আমি কি বলেছিলাম সবসময় এই যে টাকাটা যেটা কি হবে 100%, মানে মূলধন যে টাকাটা ধার নেয় বা যে টাকাটা কাউকে ধার দেয়, ঠিক আছে, যে টাকাটা ব্যাংকে জমা রাখে সেটা আমাকে মূলধন বলা হয়, মূলধন বলা হয় বা মূল রাশি বলা হয় বা আসল বলা হয়। তাহলে এই টাকাটা কি, এটা হচ্ছে 100% এর মান, তাহলে 100% হয় 3,200 টাকা, 3,200 টাকা, ঠিক আছে। এবার 1% কত হবে, 1% হয় 3,200 বাই 100%। এবার আমার চাই কি 2 বছরের জন্য ক পার্সেন্ট হয়, 6% হবে, তাহলে 1 বছরে 6% হারে পাচ্ছে, তাহলে 2 কি হবে, 6 গুণ 2 হবে, তাহলে 6% ইন্টু 2 হয়, তাহলে কি হবে 3,200 গুণিত 6% ইন্টু 2 নিচে 100%। ক্লিয়ার? কার্ডই করে দাও, পার্সেন্ট কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, উপরে কি পড়ে থাকলো, 2 আর 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4 হাতে থাকে 2, 3 আর 36, 2 38। এই যে টাকাটা বের হলো এটা আমার কি বেরোলো, এটা সুদ বেরোলো, ঠিক আছে। তাহলে প্রত্যেকে মনে রাখবে যেটা কি বেরোলো, সুদ বেরোলো। তাহলে এটা কি 2 বছরে সুদ হয় এত টাকা। ক্লিয়ার? আমার কি চেয়েছে, সবৃদ্ধি বই বা সুদে আসলে, অর্থাৎ সুদে আসলে টাকা দিতে হবে, টাকা দিতে হবে, কত হবে, ছিল কত 3,200, ওর সাথে 384 টাকাটা সুদ দিতে হবে। ক্লিয়ার? এটা করলে কত হবে, এটা করলে হবে 3,584 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, যদি না বুঝতে পারো আরো একবার ব্যাক করে দেখে নাও, প্রত্যেকে বুঝতে পারবে। তো